السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে মুজা মাসের সংক্রান্ত। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, যখন কোনো ব্যক্তি মাসে শুরু করার সময় নিয়ে সন্দেহে পড়ে অথবা মাসের সময় নিয়ে সন্দেহে পড়ে তার করণীয় কি? তখন তিনি এর উত্তরে বলেছেন যে এই অবস্থাতে সে ইয়াকিনের উপর নির্ভর করবে, অর্থাৎ যেটা একেবারে নিশ্চিত সেটার উপর তাকে নির্ভর করতে হবে। সুতরাং সে যদি সন্দেহ করে যে জোহরের সময় সে মাসে করেছে নাকি আসরের সময় মাসে করেছে, তখন সে সময়টা ধরবে যে আমার মাসে শুরু হয়েছে আসরের সময়, সেটাই ধরবে। কারণ তার মূল হচ্ছে যে মাসে না করা, যে মাসে করে নেই, মানে সে এখনো অজুরত অবস্থায় আছে, এটা হচ্ছে মূল, অজু করার পর। সুতরাং সেটাই হচ্ছে নিশ্চিত। হ্যাঁ, আর পরে মাসে করাটা মৌলিক না, নিশ্চিত না, সেই কারণে সেটা আপনার পরে ধরবে, মানে জোহরের সময় না ধরে আসরের সময় ধরবে। কারণ মাসে না করাটাই হচ্ছে তার আসল। এই কারণে আপনার মাসেটা ধরবে পরের রক্ত থেকে। এটার কায়দা হচ্ছে যে মূল যেই সূত্রটুকু সেটা হচ্ছে যে মূল হচ্ছে যেই জিনিসটা যে অবস্থায় আছে সেই অবস্থার উপর থাকা। আর এইখানে মূল হচ্ছে মানে মাসে না করা, মানে অজুর উপর থাকা, এটা হচ্ছে মূল। হ্যাঁ, কারণ সে অজু যখন করেছে অজুর উপর থাকাটাই আসল। কারণ যেটা আমরা সূত্রে বলেছিলাম যে কোনো জিনিস তার আসল নিয়মের উপর থাকাই হচ্ছে তার মূল। আর রসুল আকরম সাল্লাহ আলি ইসলামের কাছে যখন এক ব্যক্তি সন্দেহ পোষণ করছিলেন যে আমার নামাজ পড়তে গেলে সন্দেহ হয় যে আমার কোনো বায়ু বের হয়েছে কিনা, আমার রুজু ছুটে গেছে কিনা, তখন রসুল আকরম সাল্লাম পরামর্শ দিলেন যে লা ইয়ানসারিফু হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহা, যে সে সালাম ফিরাবে না যতক্ষণ পর্যন্ত সে আওয়াজ শুনতে পায় অথবা দুর্গন্ধ অনুভব করে। তো এই দুইটা মানে নিশ্চিত হওয়ার জন্য বলেছেন, কারণ তার উজু থাকা হচ্ছে নিশ্চিত, কারণ সে উজু করে সালাতে দাঁড়িয়েছে। সুতরাং যে সন্দেহ পরবর্তীতে আসছে সেটা গ্রহণযোগ্যতা পাবে না, সেটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয়। এটা হচ্ছে সূত্র। সুতরাং যখন জোহরের সময় সে মাসে করেছে মোজা পরার পর নাকি আসরের সময় মাসে করেছে, এটার মধ্যে সন্দেহ হলে তার আগে উজু থাকাটা হচ্ছে আসল। সুতরাং সেটা ধরে মনে করতে হবে সে মাসে করে নেই, সে মাসে শুরু করছে আসরের থেকে, এটা হচ্ছে আসল কথা। আর দ্বিতীয় আরেকটি মশলা, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি অনেকে আছে মুজার উপর আবার জুতা পড়ে, যেমন সেনাবাহিনী আছে জুতা পড়ে এরা, হ্যাঁ, যেমন বুট বলি আমরা, বা এরকম অনেকে বোস্টার বলে, এগুলোর উপর মাসে করা। তো সেগুলোর উপর যদি মাসে করে, মানে জুতার উপর বা বুটের উপর যদি মাসে করে, পরবর্তীতে আপনার জুতাটা খুলে ফেলেছে, এখন মুজাটা রয়েছে, তখন এই মুজার উপর মাসে চলবে কিনা এই ব্যাপারে যখন প্রশ্ন করা হয়, তাইলে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লাহি বলেন যে যারা আপনার উলামায়ে কেরাম তাদের নিকটে প্রসিদ্ধ এই কথা, কেউ যদি একটা মুজার উপর মাসে করে, মানে উপরে একটা নিচে একটা দুইটা আছে, তাইলে বিধানটা তার সাথেই সম্পৃক্ত হবে, অন্যটার দিকে যাবে না। অর্থাৎ উপরেরটার উপর যখন মাসে করছে উপরেরটা খুলে ফেলছে, তাইলে আর মাসে চলবে না পরেরটার উপর, এটা হচ্ছে নিয়ম। তবে আরও কিছু ওলামায়ে কেরাম এই কথাও বলেছেন যে না, যখন উপরেরটার উপর মাসে করেছে সেটা খুলে ফেলেছে, আরেকটা আছে, তখন বিধানটা ওর দিকে স্থানান্তরিত হবে, এরকম কেউ কেউ বলেছেন, কারণ সেটাও তো মাসে করার বস্তু। এবং এটাই হচ্ছে আপনার বিশুদ্ধ মত যে উপরেরটা খুলে ফেললে পরেরটার উপর মাসে চলবে। হ্যাঁ, তো এই ভিত্তিতে আমরা যদি বলি একজনের উজু করছে এবং সে আপনার মোজা পরে নিয়েছে এবং এটার উপর আরেকটা মোজা পরেছে, হ্যাঁ, অথবা জুতো পরেছে, তখন সে উপরেরটার উপর মাসে করতে পারে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মানে আরেকটার উপর আরেকটার দিকে স্থানান্তরিত হবে মাসের বিধানটা, যেটা আমরা বলেছি এটা হচ্ছে আসলে সঠিক মত। সুতরাং সেটার উপর মাসে চলতে পারে। তবে একটা কথা খেয়াল রাখবে, যখন মাসের সময়ের হিসাব করা হবে তখন কিন্তু প্রথমটা থেকে হিসাব করবে, মানে প্রথম যখন মাসে করছে, যদি ওটা খুলে ফেলানো হয় হোক না কেন, অথবা তার উপর আরেকটা পড়া হোক না কেন, প্রথমটার হিসেবে চলবে। আরেকটি মশলা, সেটা হচ্ছে যখন একজন মানুষ
মোজা খুলে ফেলায় উজু থাকা অবস্থায়, তারপর সে আবার আপনার মোজাটাকে আবার দ্বিতীয়বার পরেছে উজু যাওয়ার আগে, তাইলে সেই ব্যক্তির জন্য এই মোজার উপর মাসে করা চলবে কিনা, এটা আরেকটা মশলা। মানে উজু আছে, এখন উজু করে সে মোজা পড়ছে, তারপর আবার খুলে ফেলেছে, তারপরে আবার সে উজু থাকা অবস্থায় মোজা আবার নতুন করে পরেছে, সেটা আবার অথবা অন্যটা পরেছে, তাইলে সেটার উপর কি মাসে চলবে কি না? উত্তর হচ্ছে, যখন কেউ মোজা খুলে ফেলে তারপর আবার খুলে দ্বিতীয়বার পরে, সে যদি উজু অবস্থায় থাকে তাহলে দুইটা অবস্থা হতে পারে। মানে তার দুই অবস্থা হতে পারে। এক নম্বর অবস্থা হচ্ছে যে সে যেই অজুর উপর কথা বলছে, যে অজু থাকা অবস্থায় মোজা খুলে আবার পরেছে, সেটা কি প্রথম অজু? প্রথম অজু যেখানে মানে পুরোভাবে অজু করছিল, এরপরে তার অজু যায় নাই, মানে পরার পরে মোজা পরার পরে তার অজু যায় নাই, এই অজু প্রথম অজু থাকা অবস্থায় যদি আবার দ্বিতীয়বার বা পরে, তাহলে এটার উপরে মাসে করতে পারবে, কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় নম্বর, মানে প্রথম অজু থাকা অবস্থায় একজন ধরেন ফজরের সময় আপনার অজু করে মোজা পরেছে, তারপরে ধরেন 8টার দিকে 10টার দিকে তার এখনো অজুটা বাকি আছে, কিন্তু ইতিমধ্যে সে মোজা এটা খুলে আবার দ্বিতীয়বার পরেছে, মোজার ভিতরে হয়তো বা কোনো পাথর ইত্যাদি ঢুকে গেছে, তখন এটা খুলে আবার ফেলে দিয়ে আবার দ্বিতীয়বার পরেছে, এমত অবস্থায় এই মোজার উপর মাসে চলবে, কারণ প্রথম অজু এখনো যায় নাই তার। দ্বিতীয় আরেকটা অবস্থা, সেটা হচ্ছে এই অজু, যে অজুরত অবস্থায় সে মোজা খুলে পড়ছে, যে এই কথা, এই অজু কি প্রথম অজু যদি না হয়, এটা যদি দ্বিতীয় অজু হয়, মানে অজু চলে গেছে, প্রথম অজুটা চলে গেছে, আবার দ্বিতীয়বার অজু করছে, অজুর সাথে মাসে করছে, হ্যাঁ, এই অজুরত অবস্থায় সে মোজা খুলে আবার পড়ছে, এটা আরেকটা, মানে প্রথম অজু না এটা, তাইলে কিন্তু এটার উপর মাসে চলবে না। কারণ যেই মোজার উপর মাসে চলে সেটা হচ্ছে পা ধুয়ে যেই মোজা পরা হয় সেটা, পরবর্তীতে এটা তো পা হয় নাই, দ্বিতীয়টা যদিও সে ওজরত অবস্থায় আছে, কিন্তু সে মাসে করছিল, সে আপনার পা ধোয় নাই, এই কারণে সেটার উপর আবার মাসে চলবে না। এটা হচ্ছে আপনার প্রসিদ্ধ মত, ওলামায়ে কেরাম এটা বলে থাকেন। কিন্তু শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন ওনার বিশেষ একটি মত দিচ্ছেন, যেদিকে ওনার মন বেশি যায়। উনি বলছিলেন, যখন এক ব্যক্তি অজুরত অবস্থায় আছে, শরীয় সম্মতভাবে অজুরত অবস্থায় আছে, তখন সে মোজা খুলে আবার যদি পড়ে, সেটার উপর মাসে চলবে, এটা শক্তিশালী কথা। হ্যাঁ, কারণ যখন সে শরীর সম্মত উজু করেছে, সেটা যাওয়ার জন্য আরেকটা শরীর দলিল প্রয়োজন তার দৃষ্টিকোণে। যখন অন্য কোনো শরীর দলিল নেই, তখন আপনি কিভাবে বলতে পারেন যে এটার উপর মাসে চলবে না? কারণ সে উজুরত পবিত্রতা অবস্থায় মোজা খুলে আবার পড়েছে। তিনি তারপরে বলেছেন যে এই মতটা কেউ ইতিপূর্বে দেয়নি, বিধায় আমি দিতে চাচ্ছি না, কিন্তু কেউ যদি দিতেন, কোনো ওলামায়ে কেরামদের মধ্যে, বিজ্ঞ ওলামায়ে কেরামের মধ্যে থেকে আগে এই কথাটা থাকতো, তাইলে আমি সেটাকে অগ্রাধিকার দিতাম। এটা হচ্ছে ওনার কথা। তাইলে ওনার এইদিকে একটু মন যাচ্ছে, কিন্তু তিনি ফতোয়া দেননি সত্যিকার অর্থে, শুধু ওই কথাটা বললেন যে ওনার মন এদিকে ঝুঁকে আছে। যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে, তাইলে আমরা মশলাটা জানলাম যে প্রথম অজু অবস্থায়, অজু থাকা অবস্থায় যদি খুলে আবার পরে, এই মোজার উপর মাসে করতে কোনো সমস্যা নেই। কিন্তু মাসেওয়ালা অজুর অরত অবস্থায় যদি মোজা খুলে পরে, সেটার উপর মাসে চলবে না। এটা হচ্ছে আপনার অধিকাংশ আলেমের মত। আরেকটা মশলা, সেটা হচ্ছে সময় চলে যাওয়ার পর, মোজা মাসের একটা সময় বলেছিলাম আমরা, যদি নিজে এলাকা অবস্থান করে মুকিম হয় তাহলে তার জন্য 24 ঘন্টা, আর যদি মুসাফির হয় তার জন্য 72 ঘন্টা। এখন কথা হচ্ছে যে একজনের সময় শেষ হয়ে গেছে, তারপরে সে সময় শেষ হওয়ার পরে মাসে করেছে, এবং সেই মাসে অবস্থায় সে মাসের ওজু দিয়ে সে আবার সালাত আদায় করছে, তার সালাত কি হবে কি না, এটা একটা মাসলা। যখন আপনার একজন ব্যক্তির মোজা মাসের সময় চলে গেছে, তারপরে সে সালাত আদায় করেছে সময় চলে যাওয়ার পর, এখন কথা হচ্ছে যদি সে সময় চলে যাওয়ার পর তার উজু নষ্ট হয়ে যায়, সে আবার মাসে করে, যদি ব্যাপারটা এমন হয়, তাহলে তাকে নতুন করে উজু করতে হবে, পা ধুয়ে উজু করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এবং তাকে নামাজ দ্বিতীয়বার পড়তে হবে। মানে যেটা বুঝাতে চাচ্ছিলাম, যে সময় শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পর তার উজুও চলে গেছে, উজু চলে যাওয়ার পর সে আবার কি উজু করেছে, কিন্তু মুজের উপর মাসে করেছে, এমত অবস্থায় এই মাসেওয়ালা উজু দিয়ে সে সালাত আদায় করেছে, এটা সময় চলে যাওয়ার পরের কথা। এই সালাতের কথা আমাদের, এটার বিধান কি?
আমরা বলবো যদি সময় চলে যাওয়ার পর সে আপনার মুজা মাসে করে থাকে, সেটি দিয়ে সালাত আদায় করে থাকে, তাইলে এই সালাত তাকে দ্বিতীয়বার করতে হবে, অজু দ্বিতীয়বার করতে হবে, কারণ সময় তার শেষ হয়ে গেছে এবং তারপরে সে মাসে করেছে, আর শেষ হওয়ার পর মাসে করার কোনো বিধান নেই। সুতরাং তার নামাজ কি দ্বিতীয়বার পড়তে হবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা কথা, যদি সময় শেষ হয়ে গেছে কিন্তু তার আগের কিন্তু পবিত্রতা এখনো আছে, আগে যে সে মাসে করে পবিত্র ছিল, সময় শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু তার আপনার অজু যায় নাই, এমত অবস্থায় তার যে সলাটটা যদি সেই সময় হয়ে থাকে, তাইলে সলাতে কোনো সমস্যা নেই। মানে তার মাসেটা যদি সময় পার হয়ে যাওয়ার পর না হয়, মাসেটা সময়ের মধ্যে হয়েছে কিন্তু সে অজুরত অবস্থায় আছে আর মাসের সময়টা চলে গেছে, তারপরে যদি তার নামাজটা হয়ে থাকে ওই অজু দিয়ে, তাহলে তার নামাজটা শুদ্ধ, কারণ এটা হচ্ছে সঠিক মত। যদিও এর বিপরীত একটা মত আছে যে সময় শেষ হইলে কিন্তু মুজা মাসে নষ্ট হয়ে যায়, অর্থাৎ পবিত্রতা নষ্ট হয়ে যায়, কিন্তু এটা গৌণ মত। এটা গ্রহণযোগ্য মত নয়, কারণ হচ্ছে অজু যেটা শরীয়ত সম্মতভাবে যে অজুটা আপনার তার আছে, সেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আরেকটা প্রমাণের দরকার। সুতরাং এই ক্ষেত্রে কোনো প্রমাণ নেই, এই বিধায় বলতে হবে যদি তার আগে অজু করা থাকে মাসে সহ এবং সময় পার হয়ে গেছে, সময় পার হওয়ার সাথে সাথে তার অজু যাবে না, ওই অবস্থায় সালাত আদায় করলে সেটা গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে সঠিক মত। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছি। আমরা ইনশাআল্লাহ পর্বগুলো শুনতে থাকবো এবং আস্তে আস্তে নতুন নতুন মসলা জানতে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।